একলব্য রাঙ্গাকে নিয়ে বাড়িতে এলে তখনই সার্থকী বলে, তোরা একা এলি, পুলিশ এলো না? একলব্য বলে, আসলে আহেরি পুলিশকে বলেছে তীরটা রাঙ্গা আহেরির পেটে ঢোকায়নি, অ্যাক্সিডেন্টালি পেটে ঢুকে গেছে, এতে রাঙ্গার কোনো দোষ নেই। পাশ থেকে প্রমিতা একলব্যকে বলে, আহেরি পুলিশকে মিথ্যা বলতে গেল কেন? একলব্য বলে, সেটাই তো আমার প্রশ্ন, কেন মিথ্যে বয়ান দিতে গেল সেটা আমার জানতেই হবে। তখনই আহেরি বলে, আমার শরীরটা খারাপ লাগছে, আমি একটু রেস্ট নিতে চাই। একলব্য পিসিমণি আহেরিকে বলে, তুমি একটু রেস্ট করবে চলো, এই বলে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর সার্থকী বলে, এ বাড়িতে পুলিশ আসলো না বলে রাঙ্গার কিন্তু 7 গুণ মাফ হয়ে গেল না? রাঙ্গা বলে, তোরা ভেবেছিলি আমায় এ বাড়ি থেকে তাড়িয়ে মজা উৎসব করবি, সবটা তো বালি হয়ে গেল। এসব কথার মধ্যেই সব্য বলে, তাহলে তো পয়লা বৈশাখে জমজমিয়ে খাওয়া দাওয়াটা হবে। রাঙ্গা বলে, তোরা সবাই মিলে হৈ হৈ করে খাবি। ওইদিকেও একলব্য ঘর থেকে ভাবতে থাকে, আহিরি কেন পুলিশকে রাঙ্গার ব্যাপারে অন্য রকম কথা বলল। অন্যদিকে আহেরি নিজের ভুলটা বুঝতে পেরে সিদ্ধান্ত নেয় সে নিজেকে শেষ করে দেবে। এরপর আহেরি রাঙ্গাকে মেসেজ করে পাঠায়, আমি জানি তোমার কাছে আমার বিরুদ্ধে সব প্রমাণ আছে, একলব্যকে এগুলো দেখালে সে আমায় কোনোদিনও ক্ষমা করবে না, তার থেকে বরং আমি তোমাদের জীবন থেকে চিরকালের মতো চলে যাব। রাঙ্গা বলে, এসব কী কথা বলছো আহেরি দিদি? ধরা পড়ে যাবার ভয়ে নিজেকে শেষ করে দেবার কথা ভাবছে না তো? বাংলা বিনোদনের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।